রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মফল। আজকে গল্পের সপ্তম পর্ব। সুকুমারী। সতীশ? সতীশ, কি মাসিমা? সুকুমারী, কাল যে তোমাকে খোকার কাপড় কিনে আনবার জন্য এত করে বললেন, অপমান বোধ হলো বুঝি? সতীশ, অপমান কিসের মাসিমা? কাল ভাদুরী সাহেবের ওখানে আমার নিমন্ত্রণ ছিল তাই। সুকুমারী, ভাদুরী সাহেবের ওখানে তোমার এত ঘন ঘন যাতায়াতের দরকার কি? তা তো ভেবে পাইনি। তারা সাহেব মানুষ, তোমার মতো অবস্থার লোকের কি তাদের সঙ্গে বন্ধুত্ব করা সাজে? আমি তো শুনলেম তোমাকে তারা আজকাল পৌঁছে না। তবু বুঝি ওই রঙিন টাইয়ের ওপর টাইরিং পরে বিলিতি কার্তিক সেজে তাদের ওখানে আনাগোনা করতেই হবে? তোমার কি একটুও সম্মান বোধ নেই? তাই যদি থাকবে, তবে কি কাজকর্মের কোনো চেষ্টা না করে এখানে এমন করে পড়ে থাকতে? তার উপরে আবার একটা কাজ করতে বললে মনে মনে রাগ হয়, পাছে ওকে কেউ বাড়ির সরকার মনে করে ভুল করে। কিন্তু সরকারও তো ভালো, সে খেটে উপার্জন করে খায়। সতীশ, মাসিমা, আমিও তো তা পারতেম, কিন্তু তুমিই তো। সুকুমারী, তাই বটে, জানি শেষকালে আমারই দোষ হবে। এখন বুঝছি তোমার বাপ তোমাকে ঠিক চিনতেন, তাই তোমাকে এমন করে শাসনে রেখেছিলেন। আমি আরও ছেলে মানুষ বলে দয়া করে তোমাকে ঘরে স্থান দিলেন, জেল থেকে বাঁচালেন। শেষকালে আমারই দোষ হলো, একেই বলে কৃতজ্ঞতা। আচ্ছা, আমারই না হয় দোষ হলো, তবু যে কদিন এখানে আমাদের অন্ন খাচ্ছ, দরকার মতো দুটো কাজই না হয় করে দিলে। এমন কি কেউ করে না? এতে কি অত্যন্ত অপমান বোধ হয়? সতীশ, কিছু না কিছু না, কি করতে হবে বলো, আমি এখনই করছি। সুকুমারী, খোকার জন্য 7.5 গজ রেনবো সিল্ক চাই, আর একটা সেলার স্যুট। সতীশের প্রস্তনোত্তম, শোনো শোনো, ওর মাপটা নিয়ে যেও, জুতো চাই। সতীশের প্রস্থনোন্মুখ, অত ব্যস্ত হচ্ছ কেন? সবগুলো ভালো করে শুনেই যাও। আজও বুঝি ভাদুরী সাহেবের রুটি বিস্কুট খেতে যাবার জন্য প্রাণ ছটফট করছে? খোকার জন্য স্ক্রু হ্যাট এনো, আর 1 ডজন রুমালো। সতীশের প্রস্থান। তাহাকে পুনরায় ডাকিয়া, শোনো সতীশ, আর একটা কথা আছে। শুনলাম তোমার মেশোর কাছ হতে তুমি নতুন স্যুট কেনবার জন্য আমাকে না বলে টাকা চেয়ে নিয়েছ। যখন নিজের সামর্থ্য হবে তখন যত খুশি সাহেবিয়ানা করো, কিন্তু পরের পয়সায় ভাদুরী সাহেবদের তাক লাগিয়ে দেবার জন্য মেশোকে ফতুর করে দিও না। সে টাকাটা আমাকে ফেরত দিও। আজকাল আমাদের বড় টানাটানির সময়। সতীশ, আচ্ছা, এনে দিচ্ছি। সুকুমারী, এখন তুমি দোকানে যাও, সেই টাকা দিয়ে কিনে বাকিটা ফেরত দিও। একটা হিসেব রাখতে ভুলো না যেন। সতীশের প্রস্তনোদ্যম, শোনো সতীশ, এই কটা জিনিস কিনতে আবার যেন 2.5 টাকা গাড়ি ভাড়া লাগিয়ে বসো না। ওই জন্য তোমাকে কিছু আনতে বলতে ভয় করে। 2 পা হেঁটে চলতে হলেই অমনি তোমার মাথায় মাথায় ভাবনা পড়ে। পুরুষ মানুষের এত বাবু হলে তো চলে না। তোমার বাবা রোজ সকালে নিজে হেঁটে গিয়ে নতুন বাজার হতে কই মাছ কিনে আনতেন, মনে আছে তো? মুটেকেও তিনি 1 পয়সাও দেননি। সতীশ, তোমার উপদেশ মনে থাকবে, আমিও দেব না। আজ হতে তোমার এখানে মুটে বাড়া, বেয়ার মাইনে যত অল্প লাগে, সেদিকে আমার সর্বদাই দৃষ্টি থাকবে। হরেন, দাদা, তুমি অনেকক্ষণ ধরে ওকে লিখছো, কাকে লিখছো বলো না? সতীশ, যা যা, তোর সে খবরে কাজ কি, তুই খেলা করগে যা। হরেন, দেখি না কি লিখছো, আমি আজকাল পড়তে পারি। সতীশ, হরেন, তুই আমাকে বিরক্ত করিস নে বলছি, যা তুই। হরেন, ভয়াকার ভা, ল, ভালো, বয়াকার বা, সয়াকার সা, ভালোবাসা। দাদা, কি ভালোবাসার কথা লিখছো বলো না? তুমি কাঁচা পেয়ারা ভালোবাসো বুঝি? আমিও বাসি। সতীশ, আহ হরেন, অত চেঁচাস নে, ভালোবাসার কথা আমি লিখিনি। হরেন, আহ, মিথ্যে কথা বলছো, আমি যে পড়লেম, ভয়াকার ভা, ল, বয়াকার সয়াকার ভালোবাসা। আচ্ছা, মাকে ডাকি, তাকে দেখাও। সতীশ, না না, মাকে ডাকতে হবে না। লক্ষ্মীটি, তুই একটু খেলা করতে যা,
আমি এইটে শেষ করি। হরেন, এটা কি দাদা? এই যে ফুলের তোড়া, আমি নেব। সতীশ, ওতে হাত দিস নে, ছিঁড়ে ফেলবি। হরেন, না, আমি ছিঁড়ে ফেলবো না, আমাকে দাও না। সতীশ, খোকা, কাল তোকে আমি অনেক তোড়া এনে দেব, এটা থাক। হরেন, দাদা এটা বেশ, আমি এইটেই নেব। সতীশ, না, এ আর একজনের জিনিস, আমি তোকে দিতে পারবো না। হরেন, হ্যাঁ, মিথ্যে কথা, আমি তোমাকে লঞ্জুস আনতে বলেছিলাম, তুমি সেই টাকায় তোড়া কিনে এনেছো, তাই বই কি, আর একজনের জিনিস বই কি। সতীশ, হরেন, লক্ষ্মী ভাই, তুই একটুখানি চুপ কর, চিঠিখানা শেষ করে ফেলি, কাল তোকে আমি অনেক লঞ্জুস কিনে এনে দেব। হরেন, আচ্ছা, তুমি কি লিখছো আমাকে দেখাও। সতীশ, আচ্ছা দেখাবো, আগে লেখাটা শেষ করি। হরেন, তবে আমিও লিখি। স্লেট লইয়া চিৎকার স্বরে ভয়াকার ভা ল ভালো, বয়াকার বা সয়াকার সা ভালোবাসা। সতীশ, চুপ চুপ, অত চিৎকার করিস নে, থাম থাম। হরেন, তবে আমাকে তোড়াটা দাও। সতীশ, আচ্ছা নে, কিন্তু খবরদার ছিঁড়িস নে। ও কি করলি? যা বারণ করলেন তাই উল্টা ছিঁড়ে ফেললি? এমন বদ ছেলেও তো দেখিনি। তোড়া কাড়িয়া লইয়া চাপটাঘাত করিয়া, লক্ষ্মী ছাড়া কোথাকার, যা এখান থেকে, যা বলছি, যা। হরেনের চিৎকার স্বরে ক্রন্দন, সতীশের সবেগে প্রস্থান, বিধুমুখীর ব্যস্ত হইয়া প্রবেশ। বিধু, সতীশ বুঝি হরেনকে কাঁদিয়েছে, দিদি টের পেলে সর্বনাশ হবে। হরেন, বাপ আমার, কাঁদিস নে, লক্ষ্মী আমার, সোনা আমার। হরেন, সরোদনে, দাদা আমাকে মেরেছে। বিদু, আচ্ছা আচ্ছা, চুপ কর চুপ কর, আমি দাদাকে খুব করে মারবো এখন। হরেন, দাদা ফুলের তোড়া কেড়ে নিয়ে গেল। বিদু, আচ্ছা, সে আমি তার কাছ থেকে নিয়ে আসছি। হরেনের ক্রন্দন, এমন ছিচকাদুনে ছেলেও তো আমি কখনো দেখিনি। দিদি আদর দিয়ে ছেলেটির মাথা খাচ্ছেন, যখন যেটি চায় তখন সেটি তাকে দিতে হবে। দেখো না, একেবারে দোকান ঝাঁটিয়ে কাপড়ই কেনা হচ্ছে, যেন নবাব পুত্র। ছিছি, নিজের ছেলেকে কি এমনই করে মাটি করতে হয়? সৎ অর্জনে। খোকা চুপ কর বলছি, ওই হামদো বুড়ো আসছে। সুকুমারীর প্রবেশ। সুকুমারী, বিধু, ও কি ও? আমার ছেলেকে কি এমনই করে ভূতের ভয় দেখাতে হয়? আমি চাকর বাকরদের বারণ করে দিয়েছি, কেউ ওর কাছে ভূতের কথা বলতে সাহস করে না, আর তুমি বুঝি মাসি হয়ে ওর এই উপকার করতে বসেছো? কেন বিধু, আমার বাছা তোমার কি অপরাধ করেছে? ওকে তুমি দু চোখে দেখতে পারো না, তা আমি বেশ বুঝেছি। আমি বরাবর তোমার ছেলেকে পেটের ছেলের মতো মানুষ করলেম, আর তুমি বুঝি আজ আমারই শোধ নিতে এসেছো? বিধু সরোদনে, দিদি এমন কথা বলো না, আমার কাছে আমার সতীশ আর তোমার হরেনের প্রভেদ কি আছে? হরেন, মা, দাদা আমাকে মেরেছে। বিধু, ছি ছি খোকা, মিথ্যে বলতে নেই, দাদা তোর এখানে ছিলই না, তা মারবে কি করে? হরেন, বা, দাদা যে এইখানে বসে চিঠি লিখছিল, তাতে ছিল ভয়াকার ভা ল ভালো, বয়াকার সয়াকার ভালোবাসা। মা, তুমি আমার জন্য দাদাকে লঞ্জুস আনতে বলেছিলে, দাদা সেই টাকায় ফুলের তোড়া কিনে এনেছে, তাতেই আমি একটু হাত দিয়েছিলুম বলেই অমনি আমাকে মেরেছে। সুকুমারী, তোমরা মায় পয়ে মিলে আমার ছেলের সঙ্গে লেগেছো বুঝি? ওকে তোমাদের সহ্য হচ্ছে না, ও গেলেই তোমরা বাঁচো। আমি তাই বলি, খোকা রোজ ডাক্তার কোবরাজের বোতল বোতল ওষুধ গিলছে, তবু দিন দিন এমন রোগা হচ্ছে কেন? ব্যাপারখানা আজ বোঝা গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি, পরের দিন আবার এই গল্পেরই অষ্টম পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি, রাধে কৃষ্ণ।